আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 13তম ক্লাসে আমরা দেখব ইনসার্ট ট্যাবের ওয়ার্ডআর্ট সম্পর্কে। ওয়ার্ডআর্ট হচ্ছে যার মাধ্যমে আমরা টেক্সটকে বিভিন্ন আর্ট বা বিভিন্ন ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডআর্ট কীভাবে নিতে হয় এবং বিভিন্ন ডিজাইন দিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এর জন্য আমি চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমি স্ক্রল করে নিচে এসে দেখব আমি ব্যবহার করতেছি ওয়ার্ড 2016। আপনারা চাইলে আপনাদের যেই ওয়ার্ড বা যেই অফিস ইনস্টল দেওয়া আছে সেটা ওপেন করে নিতে পারেন। আমি ওয়ার্ড 2016 ওপেন করে নিলাম। ওপেন করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলেই আমার সামনে আমার পেজটা চলে আসবে। এইখান থেকে আমি যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর দেখুন এই কর্নারে ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এই কর্নারে দেখবেন ওয়ার্ডআর্ট নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক করলে এরকম বেশ কিছু ওয়ার্ডআর্ট থাকবে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে আপনার ডিফল্টভাবে এরকম একটি অপশন চলে আসবে। এটা চলে আসার পর আপনি দেখুন যখন এটা সিলেক্ট থাকবে তখন এইখানে ফরম্যাট নামে একটা অপশন যুক্ত হবে। যখন আমার এই ওয়ার্ডআর্টের বক্সটা সিলেক্ট করা থাকবে তখনই এই ফরম্যাট নামে অপশনটা আসবে। আচ্ছা, যদি আমি এই পেজের অন্য কোথাও ক্লিক করি, দেখুন এইখানে কিন্তু আপনার ওয়ার্ডআর্টের কোনো অপশন নেই। আমি যখনই এই ওয়ার্ডআর্টের এই বক্সে ক্লিক করব তখনই আমার এখানে ফরম্যাট নামে একটা অপশন যুক্ত হবে। এইখান থেকে আমরা এই ওয়ার্ডআর্টটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবো। এজন্য আমাদের কি করতে হবে, প্রথমেই এই ওয়ার্ডআর্টটা সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট না করলে আমি কিন্তু এখান থেকে কোনো কাজ করতে পারবো না। এজন্য এটা সিলেক্ট করব। এরপর আমি ড্র্যাগ করে এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম। এরপরে আপনি যদি চান এই টেক্সটে এইখানে দেখুন বিভিন্ন ওয়ার্ডআর্ট স্টাইল নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি বেশ কিছু স্টাইল পেয়ে যাবেন ডিফল্টভাবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি স্টাইল দিতে পারেন। আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নিই। প্রথমে সিলেক্ট করব, এরপর হোমে যাব। দেখুন এখানে 36 দেওয়া আছে ফন্ট সাইজ। এখান থেকে আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখুন এখানে আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব ফরম্যাটে। ফরম্যাট থেকে এখানে বেশ কিছু অপশন আছে। সেই ফিল আমরা ইতিপূর্বে আগের ভিডিওতে আমরা দেখেছি। সেই ফিল হচ্ছে এই যে শেপটা আছে এটার ভিতরে যে কালারটা আছে সেটাই হচ্ছে আপনার সেই ফিল কালার। এখান থেকে যদি আমরা একটা কালার দিই, দেখুন পুরো টেক্সটটা কিন্তু সে কালার নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ভিতরের কালার, সেই ফিল কালার। এখান থেকে আপনি যেই কালার দিবেন সে ওই কালারটাই নিয়ে নেবে। আর সেই আউটলাইন কালার হচ্ছে বাহিরের যে একটা কালার আছে ওইটা। আমরা সেই আউটলাইন কালার যদি এখান থেকে দিই, দেখুন এরপর এটার সাইজটা একটু বাড়িয়ে নিলাম। দেখুন আমরা কিন্তু টেক্সট আউটলাইন এই শেপ আউটলাইন কালারটা কি সেটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই শেপ ফিল কালার নো কালার দিয়ে দিলাম, শেপ আউটলাইন কালার নো কালার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা চাইলে বিভিন্ন টেক্সটটাকে বিভিন্ন স্টাইল করতে পারবো। আমি যদি বাংলা লিখতে চাই এখানে, সেক্ষেত্রে আমাকে প্রথমে এই টেক্সটটাকে কেটে দিতে হবে। এরপরে আমি হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে আপনি এই ফন্টটাও নিতে পারেন, অথবা এই কালপুরুষ ফন্টটা নিয়ে আপনি কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে বিজয় 52 সফটওয়্যারটা ওপেন করতে হবে। বিজয় 52 ওপেন করার পর এটা যদি উপরে না আসে সেক্ষেত্রে আপনারা এই নিচের এই অপশনে পাবেন। এখান থেকে রাইট দিয়ে শো অ্যাজ টপ বারে দিয়ে দিবেন। এখানে টপ বারে চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইউনিকোড এবং এখান থেকে সিলেক্ট করবেন কালপুরুষ। তারপর এখানে আপনারা লিখবেন, যেমন আমি আমার কলেজ কম্পিউটার একাডেমি লিখলাম। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নেই। এখন আমরা চাচ্ছি এই লেখাটাকে বিভিন্ন শেপ দিতে বা বিভিন্ন অ্যাঙ্গেল দিতে। এজন্য আমরা লেখাটাকে সিলেক্ট করব। এরপর যাব ফরম্যাটে, আমরা এটাকে একটু কেটে দিই। এরপর যাব আমরা ফরম্যাটে যাওয়ার পর
দেখুন এখানে একটা অপশন আছে শেপ ইফেক্ট নামে। শেপ ইফেক্টে আমরা যাব, এরপর এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে যে কোনো স্টাইল চাইলে দিতে পারেন। 3D স্টাইল আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন কোনটা দিলে আপনার এই লেখাগুলোকে ভালো দেখায়। এরপরে সিলেক্ট করার পর এই যে দেখুন এটা হচ্ছে টেক্সটের ফিল কালার। এখানে 3টা অপশন আছে দেখুন, একটা হচ্ছে টেক্সট ফিল, এটা টেক্সট ফিল, এটা টেক্সট আউটলাইন কালার, আর এটা হচ্ছে টেক্সট ইফেক্ট কালার। আপনি এখান থেকে যখন এই টেক্সটটা সিলেক্ট করবেন, আমি কিন্তু প্রথম ভিডিওতেই বলেছি যে আপনার একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কম্পিউটারে কোনো কাজ করলে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাব এই শেপ টেক্সট ইফেক্টে। ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখানে দেখুন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখানে বেশ কিছু ইফেক্ট আছে। আপনি এখান থেকে যে ইফেক্টটা দিবেন, ধরুন আমি এই ইফেক্টটা দিলাম, এটাকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, দেখুন আমার টেক্সটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আপনি চাইলে এখান থেকে অন্য ইফেক্টও দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে এখান থেকে দেখে নেবেন কোনটা আপনার কাছে ভালো লাগে। বিভিন্ন স্টাইলের টেক্সট এখানে আছে, বিভিন্ন ডিজাইন আছে, আপনি এটাকে আবার সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি 3D দিতে পারবেন, এখানে দেখুন 3D অপশন আছে, যেটা আপনার ভালো লাগে দেখবেন। এরপর শ্যাডো আছে, আপনি এখান থেকে শ্যাডো দিতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করলেন, এই যে এইখানে টেক্সট ফিলে গেলেন, এখান থেকে যেই রং দিতে চান ওই রং দিলেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার যেটা ভালো লাগে আপনার, ওই গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে দিতে পারবেন। বিভিন্ন কালারের কম্বিনেশনে আপনি একটি গ্রেডিয়েন্ট নিজে তৈরি করতে পারেন। গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করে দেখুন এইখানে 4টা কালারের সংমিশ্রণে একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এভাবে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারেন। আশা করি আপনারা মোটামুটি ওয়ার্ডআর্টের বিষয় বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার এর আগের যেই ভার্সনগুলো ছিল 2007, এরপরে হচ্ছে 10, ওই ভার্সনগুলোতে আপনার হচ্ছে এই কিছু ডিফল্টভাবে ওয়ার্ডআর্ট দেওয়া ছিল। আপনি এটা হচ্ছে আপনার নিজের তৈরি করে নিতে হচ্ছে, কিন্তু ওল্ড ভার্সনগুলোতে ওই ওয়ার্ডআর্টটা আপনার হচ্ছে ডিফল্টভাবে দেওয়া ছিল। এটা যদি আপনি আনতে চান সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, আপনাকে প্রথমে একটা ওয়ার্ড ডকুমেন্ট নেবেন, এরপরে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করবেন, এখান থেকে ব্রাউজ করে আপনি এটাকে ডেস্কটপে সেভ করে নেবেন। এবং সেভ করার সময় এখানে দেখুন 2টা অপশন আছে, ফাইল অ্যাজ টাইপ, এখান থেকে আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনি যখন সেভে ক্লিক করবেন, তখন আপনি যদি ইনসার্টে গিয়ে ওয়ার্ডআর্টে ক্লিক করেন, এখান থেকে এই ওয়ার্ডআর্টে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখুন এখানে আপনার কিন্তু ডিফল্টভাবে বেশ কিছু ওয়ার্ডআর্ট এখানে দিয়ে দিয়েছে ওরা। এজন্য আমরা কি করলাম, আমরা এই ফাইলটাকে 2003-তে সেভ করলাম। সেভ করার পর আমাদের এখানে ডিফল্টভাবে যেই ওল্ড ভার্সনে কিছু ওয়ার্ডআর্ট ছিল, ওই ওয়ার্ডআর্ট কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখব কিভাবে ওয়ার্ডআর্ট প্র্যাকটিক্যাল কাজে লাগাতে হয় এবং লোগো কিভাবে ডিজাইন করতে হয় ওয়ার্ডআর্ট দিয়ে। তো ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।